ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা কয়েকদিন ধরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু এই মুহূর্তে ইনফ্লো আসতেছে, এবং যেটা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো। এবং আপনার মার্কেট ক্যাপের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গত কয়েকদিন আগে যেই জায়গায় মার্কেট ক্যাপ ছিল 3 ট্রিলিয়নের নিচে, সেই জায়গায় কিন্তু আজকে মার্কেট 3.23 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ এখন আছে। এবং ফেয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্সটা বলি, সেই ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্স কিন্তু এখন পর্যন্ত একটা ন্যাচারাল অবস্থানে আছে। সো এখান থেকে মার্কেট আরো পাম্প করার বা আরো একটা ভালো মুভমেন্ট পাওয়ার একটা কিন্তু আশা আছে। সো পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই মুহূর্তে একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন অলস কয়েনে কিন্তু বেশি পাম্প হচ্ছে। এবং আমি কিন্তু অলস কয়েনের একটা চার্ট আপনাদেরকে শেয়ার করি এখানে। অলস কয়েনের একটা চার্ট আমি শেয়ার করছি এই জায়গায়, এটা ইথিরিয়ামের। সো অলস কয়েনের এই যে চার্টটা শেয়ার করছি, এই চারটা বিষয়, এই চারটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিছু কয়েন আছে সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই বিটকয়েন নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা চলে যাব টোটাল থ্রিতে। এখন টোটাল থ্রিতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেটে কিন্তু এটা একটা বেস্ট সাপোর্ট জোন। এবং এখানে 2024 সালে মার্চের দিকে যেখানে টপ ক্রিয়েট করছিল, ঠিক আছে, এখানে। সো সেখান থেকে কিন্তু একটা সাপোর্ট জোন নিছে অলস কয়েন, ঠিক আছে। সো সিমিলার যদি আমরা এখানে দেখি যে গত কয়েকদিন আগেও কিন্তু এখানে মার্কেট কিন্তু একটা এখানে বটম ক্রিয়েট করছিল, এবং একটা সুইং ল তৈরি করছিল 13 এপ্রিল 25-এর দিকে। এবং দেন ওইখান থেকে কিন্তু মার্কেটে বড় রকমের আমরা একটা দেখতে পাই অক্টোবরের মধ্যে। এবং সেই জায়গা থেকে যদি আবার আমরা দেখি, সেখান থেকেও মার্কেট কিন্তু আবার উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। সো সিমিলার এখানে বলা যায় যে মোটামুটি এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন। এবং এই সাপোর্ট জোন আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি টোটাল থ্রিতে আপনাদেরকে নিয়ে যাই। এখানে আপনারা দেখতেছেন এখানে অলরেডি এটা আমি গত কয়েকদিন আগে এখানে শেয়ার করছি, এবং এখানে বলছি এটা সাপোর্ট জোন, এবং এই যে জোনটা আছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এখন আজকের দিনে যদি আমরা দেখি, এই রেজিস্ট্যান্স যে জোনটা আছে সেই রেজিস্ট্যান্স জোন অলরেডি ব্রেক করে উপরের দিকে চলে গেছে। তো এটা আর কতটুকু উপরে যাওয়ার পসিবিলিটি আছে বা প্রবাবিলিটি আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে এদিকে যদি আমরা দেখি, এদিকে কিন্তু তার কোনো বাফার জোন নেই, মানে রেজিস্ট্যান্স জোন নেই। মোটামুটি এখানে একটা জোন আছে, সেই জোনটাকে 950 বিলিয়ন যে আছে, এই জোনটা যদি ক্রস করতে পারে, ঠিক আছে, এই জোনটা যদি অলস কয়েন ক্রস করতে পারে তাহলে আমরা কিন্তু এটাকে 1 ট্রিলিয়ন পর্যন্ত দেখতে পাবো খুব তাড়াতাড়ি। তো আমাদের এখানে বাফার জোন একটা আছে, রেজিস্ট্যান্স জোন, সেটা হচ্ছে 950 বিলিয়নের কাছাকাছি। সো আমরা চাই যে এই মুহূর্তে যেইভাবে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট গত কয়েকদিন ধরে একটু সাইডওয়েজ মুভমেন্ট ছিল বা একটু নর্মাল একটা মুভমেন্ট ছিল, 2026 সাল থেকে আমরা চাই যে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবার উজ্জীবিত হোক, এবং এখান থেকে আবার ভালো রকম একটা র্যালি আসুক, ঠিক আছে। সো তারপরও নানা পারিপার্শ্বিক যদি আমরা দেখি, অর্থনৈতিক বা রাজনৈতিক একগুলা বিষয় আছে, সেই বিষয়গুলোতেও কিন্তু মোটামুটি ভালো রকমের একটা প্রভাব পড়ছে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এবং সেই প্রভাব থেকে কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে, এবং বের হয়ে কিন্তু আমরা দেখতেছি মার্কেটকে আবার চাঙ্গা হতে। এবং ডিসেম্বর মাসের কথা যদি বলি, ডিসেম্বর মাস পুরোপুরি বলা চলে যে একটা ক্লোজিং এর টাইম, এবং এই সময়টাতে অনেক হলিডে থাকে ইউএসএ। সো এই সময়টাতে কিন্তু অনেকেই পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে টাকা বের করছেন, এবং অনেক জায়গায় স্পেন্ড করছেন। অনেকে কিন্তু এখানে ইনফ্লো করার সেই সময়টাতে, ডিসেম্বর মাসে সেই সময় কিন্তু অনেকজনে এখানে ইনফ্লো করেন, মানে এখানে টাকা ইনভেস্ট করেন নাই। সো সেটা এখন আমরা লক্ষ্য করতেছি যে পুরো ডিসেম্বর মাস যতটা নিশ্চুপ ছিল, এবং জানুয়ারি মাস 2026-এর জানুয়ারি মাস থেকে কিন্তু মার্কেটে আরো ভালো রকমের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে কিন্তু ইনফ্লো আসতেছে, ঠিক আছে। তো অবশ্যই আমরা এখানে ভালো কিছু আশা করতেছি। এখন বিটকয়েনের কথা বলবো, যে বিটকয়েন যদি আমরা দেখি, সো সিমিলার এখানে আপনারা একটা লক্ষ্য করেন যে এই যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে 94,000 যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে মোটামুটি একটা রেজিস্ট্যান্স জোন। সো এখানে ব্রেক করলে আমরা আমরা চাই যে এইটা বিটকয়েন $1 লক্ষ যে আছে, এই $1 লক্ষ উপর সাস্টেন করুক, এই যে জোনটা আছে এটা ব্রেক করুক, ঠিক আছে। এর আগে এই জায়গাটাতে অসংখ্যবার সাপোর্ট নিছে মার্কেট। এবং 2024-এর ডিসেম্বরের দিকে যদি দেখি, এটা মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি ছিল সেই সময়, ডিসেম্বর 24-এর, ঠিক আছে। 2024-এর ডিসেম্বর মাসে এখানে অল টাইম হার কাছাকাছি ছিল। সো এই জোনটাতে কিন্তু এর আগেও আমরা যদি দেখি 26-এর জুনের দিকে কিন্তু এখানে মোটামুটি আসছিল, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার একটা অল টাইম হাই ক্রিয়েট করে। সো এই যে জোনটা আছে $1 লক্ষ, এই $1 লক্ষ জোনটাকে কিন্তু আমরা সাপোর্ট হিসাবে সামনের দিকে দেখতে যাচ্ছি। সো এই জোনটা যদি সাপোর্ট হিসেবে নেয়,
ঠিক আছে। বিটকয়েন যদি এই জোনটাকে সাপোর্ট হিসেবে নেয় তাহলে কিন্তু মোটামুটি আমরা বলতে পারবো যে হ্যাঁ, মার্কেট সামনের দিকে আরো এখান থেকে একটা র্যালি ক্রিয়েট করবে। ঠিক আছে, কিন্তু আরো কথা আছে এখানে। আমরা যদি প্রিভিয়াস যে বিষয়গুলো আছে সেই প্রিভিয়াস গুলো যদি আমরা একটু হিসাব করে দেখি, আমি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই। এখানে আমি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই। সো সেই বিষয়গুলো আলোচনা করা উচিত আমাদের। তো এখানে যদি আমরা দেখি এর আগে 2021 সালের দিকে, আমি এখানে একটু আপনাদেরকে ইয়ে করে দেখাচ্ছি এখানে, এবং এই যে জোনগুলো আছে এই জোনগুলোকে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে। ঠিক আছে, সো মার্কেট 2021 সালে যখন অল টাইম হাই ক্রিয়েট করে সেইখান থেকে কিন্তু মার্কেট এখানে মোটামুটি 28,000 পর্যন্ত চলে আসছিল। এবং যদি এখানে ফল ডাউনটা আমরা দেখি মার্কেটের মধ্যে, মোটামুটি এখানে 60, 56%, 55% এখানে কিন্তু ফল ডাউন করছে। দেন কিন্তু রিপিটলি এখান থেকে আমরা দেখতেছি আবার নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করে। সো ওইখান থেকে যদি আমরা দেখি মার্কেট মোটামুটি, আচ্ছা জাস্ট 1 মিনিট, এটাকে আমি ইয়া করি আরেকটু ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো এইখান থেকে যদি আমরা দেখি মার্কেটকে 78, 77, 78% দাম এখানে দেখতে পাচ্ছি আমরা বিটকয়েনের মার্কেটকে। তো সিমিলার অনেকেই মনে করতেছেন বা অনেকেই চিন্তা করতেছেন যে এই যে জোনগুলো আছে সিমিলার 2021 সাল এবং 2025 সালে সিমিলার এখানে জন্মের মতো মনে হচ্ছে। এবং এই যে গত জানুয়ারির 25 তারিখে এখানে যে 1,08,000 পর্যন্ত গেছিল, এখান থেকে কিছুটা ডাম্প করছিল। এবং এই ডাম্পটা যদি আমরা এখানে দেখি, এই দামটা মোটামুটি বলা চলে যে 34%, 35%। ওইখান থেকে কিন্তু 34, 35 মানে এর আগে যে হাইটা ছিল আপনার 2020 সালের এই যে এই জোনটা আছে এই জোনটাকে কিন্তু তারা একটা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করছে বিটকয়েন। এবং দেন ওইখান থেকে কিন্তু মার্কেট আবার, ঠিক আছে, উপরের দিকে গেছে। তো এখন কথা হচ্ছে যে 2025 সালে, ঠিক আছে, 2025 সালের এখানে এপ্রিলের দিকে 75 পর্যন্ত আসলে, দেন কিন্তু মার্কেটে আবার বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। তো সিমিলার এখানেও অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে 2021 সালে এখানে যখন 34% মার্কেট নিচের দিকে আসে, দেন আবার একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাই বিটকয়েনে। এবং সেখান থেকে কিন্তু অনেকটা এখানে ফল ডাউন করে 78, 77%। এবং সিমিলার যদি এখানে এখানে দেখা যায় সেখানেও কিন্তু মোটামুটি 2021 সালে এখানে একটা অল টাইম হাই ক্রিয়েট করে, দেন আবার মার্কেট এখানে নিচের দিকে আসে। দেন এখান থেকে কিন্তু মার্কেট এখানে আবার মুভমেন্টটা যদি আমরা দেখি এখানে নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করে। সো এখন অনেকে জিজ্ঞাসা করতেছেন বা অনেকেই মানে ধারণা করতেছেন যে মার্কেট হয়তো বা এই যদি এই প্যাটার্নটা যদি ক্রিয়েট করে তাহলে কিন্তু মার্কেটকে আরো ফল ডাউন হতে হবে বা মার্কেট আরো ফল ডাউন হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো এটা অবশ্যই একটা নেগেটিভ দিক। বাট মার্কেটের মধ্যে যদি অ্যাডপশনের কথা চিন্তা ভাবনা করা যায় বা অন্যান্য কোম্পানির ইটিএফ ফ্লো বা ইটিএফ থ্রু যে ইয়াগুলো ইনভেস্টগুলো আসতেছে বা আদার যে বিভিন্ন কোম্পানি যেইভাবে ইনভেস্ট করতেছে, আমার মনে হয় না যে এই যে সিমিলার প্যাটার্নটা আছে এখানে 2021 সালের প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা এটা ফ্লো করার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো আমার মনে হয় যে এখানে মোটামুটি এই যে জোনটা আছে মানে এই 69 বা 80,000 এই যে জোনটা আছে এটাই আমাদেরকে ল ধরে নিতে হবে। এবং এই ল থেকে কিন্তু মার্কেট আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে যদি যদি এখানে কোনো রাজনৈতিক বা কোনো অর্থনৈতিক সমস্যা না ঘটায়, তাহলে কিন্তু এখানে ভালো রকমের আমরা সামনের দিকে আরো পাম্প দেখতে যাচ্ছি। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব এই এই যে আমরা এই সময়টাতে যে দেখতে পাচ্ছি মার্কেটের এই বড় পাম্পটা, ম্যাক্সিমাম পাম্পটা কিন্তু আসছে আপনার এই যে অল যে কয়েনগুলো আছে সেই অল কয়েনগুলোতে, যেমন এক্সআরপি 28% পাম্প করছে 7 দিনে। আপনি যদি সোলানা দেখেন 14% পাম্প করছে 7 দিনে। এবং অন্যান্য কয়েনগুলো 23%, 30%, 32%, ইভেন আরো বেশি কিন্তু এখানে পাম্প করছে। তো এখানে একটা বিষয় আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেটে যখন আমরা ইনভেস্ট করব ওই সময়টাতে একটা জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যে ক্যাপিটাল বা আমাদের যে ইউএসডিটি বা পোর্টফোলিওতে থাকে সেটা কিন্তু আমরা পুরোপুরি একই জায়গায় বা একই সাথে এট এ টাইম ইনভেস্ট করব না। আমরা সবসময় চেষ্টা করব আমাদের পোর্টফোলিওর অর্ধেক 20% বা 30% রেখে দেওয়া, যাতে করে মার্কেট যখন ভালো একটা মুভমেন্টে ডাম করে সেইখান থেকে আমরা যদি একটা ভালো রকমের একটা জিনিস ক্যাচ করতে পারি কোনো কয়েন অথবা ডিসিএ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ কি পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলুন বা আদার স্টক মার্কেট বলুন বা অন্যান্য মার্কেট বলুন, আমাদেরকে কিন্তু এই রুলসগুলো ফলো করতে হয়। এই রুলস যারা ফলো করে চলে মার্কেটের মধ্যে তারা কিন্তু দিন শেষে প্রফিটেবল থাকে। এমন না যে এই জায়গাটাতে শুধুমাত্র লস লস এবং লস। অনেকেই আছেন
অনেক বা মানুষ আছেন যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব কিছু হিসাব নিকাশ করছেন এবং এই বিষয়গুলো সবচেয়ে ভালো কিছু করে জানেন, তারা কিন্তু এখানে ভালো রকমের প্রফিট করতে পারেন। তো বারবার এর আগেও আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে আপনারা ডিসিএ করুন, আপনারা ভালো কয়েনে ইনভেস্ট করুন। এবং এই জায়গায় আরেকটা জিনিস, যে আপনারা মনে করেন যে পোর্টফোলিওর 0.5% বা 30% বা 40% বা 20% আপনারা ইউএসডিটি খালি রাখে দিন সবসময়। সেই ইউএসডিটি সেই ইয়াটা দিয়ে, আপনারা ডলারটা দিয়ে পরবর্তীতে যখন মার্কেট ভালো রকমের ক্র্যাশ করে সেখান থেকে আমরা যদি ইয়া করি, আপনারা ইনভেস্ট করেন বা নতুন করে, তাহলে কিন্তু এখানে ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। যদি আমরা দেখি এখানে পেপে 7 দিনে 67-70% পর্যন্ত পাম্প করছে। সো আপনি কিছুদিন আগেও 1 সপ্তাহ বা আপনি 2 সপ্তাহ আগেও যদি পেপেতে আপনি ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু এখানে 70% পর্যন্ত পাম্প পাইতেন, আপনার প্রফিট পাইতেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবাইকে নজরে রাখতে হবে। শুধুমাত্র এখানে আসলাম, দেখলাম, আম, আবার ইনভেস্ট করে ফেললাম, এইরকম করলে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকা ইম্পসিবল হয়ে যাবে। আপনারা জানেন, বা আমরা যেই জিনিসটা সবসময় করি যে যখন আপনার এই কোনো জিনিস বাজারে কিনতে যাই, বা কোনো পোশাক বা কোনো কিছু জিনিস যেটা ফিজিক্যালি কিনি, সেটা কিন্তু আমরা দেখে বুঝে শুনেই কিন্তু এখানে কিনি। আমরা চেষ্টাও করি যে যেই জিনিসটা কিনতেছি সেই জিনিসটা যাতে আরো 10% বা 20% কমে আমরা কিনতে পারি। তো কেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার সময় এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতেছি না? বিটেন্সও তাও যদি আমরা দেখি এখানে 30-31% এখানে পাম্প করছে। এখানে যদি পলকাডট দেখি এখানে 24-25% পাম্প করছে। ঠিক আছে, কয়েন দেখে যদি এখানে 18-19% পাম্প করছে। তো সবসময় আমাদের চেষ্টাটা থাকবে, চিন্তাটা থাকবে যে আমরা ইনভেস্ট যখন করব তখন ডিসি অবশ্যই করব। এবং যখন আমরা ডিসি করব, এটা সবসময় ভালো যেগুলো ফান্ডামেন্টাল কয়েন সেগুলোতে ডিসি করব। এবং আমাদের পোর্টফোলিও 30-40% যে ডলারটা থাকবে, মার্জিনটা থাকবে, সেটা সবসময় আমরা খালি রাখবো। মার্কেট কোনো না কোনো সময় যখন মার্কেটে ভালো রকমের একটা ভলাটিলিটি আসবে, সেই ভলাটিলিটির অপেক্ষায় থাকবো। এখানে যদি র্যান্ডার কয়েনের দিকে আপনারা তাকান, এটা কিন্তু 7 দিনে 100% আপনাদেরকে প্রফিট দিছে। তো আপনি এখানে যদি র্যান্ডার কয়েনে গত 1 সপ্তাহ বা 1 মাস আগেও যদি $100 আপনি ইনভেস্ট করতেন, বা 2 সপ্তাহ আগেও যদি আপনি র্যান্ডার কয়েনে ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু এখানে ধরুন আপনি $100 ইনভেস্ট করলেন, আজকে কিন্তু এটা $200 এর কাছাকাছি চলে যাইতো। সো এই বিষয়গুলো, ফ্যাসিলিটিস কোথায় আছে, কিভাবে ফ্যাসিলিটিস আনতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে যদি ফিল কয়েনটা দেখি সেটা কিন্তু 20%, এখানে যদি ভি চেইন কয়েনটা দেখি এটা 19%। ঠিক আছে, বং কয়েনটা 57%। বং কয়েন সম্পর্কে এর আগেও আমি বলছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করা উচিত। এবং আমি একান্তভাবে চাই আপনারা এখানে ভালোভাবেই কাজ করুন এবং ভালো করেই এই জায়গাটাতেই আপনারা প্রফিটেবল থাকুন। কারণ আপনারা যখন প্রফিটেবল থাকেন, তখন কিন্তু আপনাদের যে উৎসাহ, আপনারা যে এই আমাদের কাছে আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের কাছে কিছু কথাবার্তা বলেন, সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই আমাদেরকে ভালো লাগে। এবং আমরা উজ্জীবিত হই যে আপনাদের মাঝে আরো ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসতে, ভালো ভালো কাজ করতে এই জায়গাটাতে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।